এই বছরের প্রথম 3 মাস অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কোনো হিন্দি সিনেমা সেভাবে কিন্তু দানা বাঁধতে পারেনি। জানুয়ারি মাসে ফাইটার সিনেমা রিলিজ করেছিল, 200 কোটি টাকার উপর বিজনেস করেছে, কিন্তু সিনেমাটার বাজেট ছিল 300 কোটি টাকা। এরপর তু তেরি বাতো মে এসা উলঝা জিয়া ফেব্রুয়ারি মাসে রিলিজ করেছিল, সেটা ভালো মোটামুটি চলেছিল, 70 বা 73 কোটি টাকার মতো বিজনেস করেছে। তারপর শয়তান মুভি 100 কোটি টাকার উপরে বিজনেস করেছে এবং ক্রিউ আপনার 70 থেকে 80 কোটি টাকা বিজনেস করেছে। কিন্তু বড়ে মিয়া ছোটে মিয়া এবং ময়দান মুভির উপর যেরকম একটা লোকে বাজি লাগিয়েছিল, সেই কিন্তু এই মুভি এক্সপেকটেশন করতেও পারেনি। 100 কোটি দূরের কথা, 50 কোটি জাস্ট ক্রস করেছে, ময়দান তো তাও ক্রস করতে পারেনি। এর পরবর্তী সময় যে সমস্ত সিনেমাগুলো হিন্দিতে আসছে, সেইগুলো কিন্তু একটা বক্স অফিসে সেরকম ভালো পারফর্ম করতে পারবে না। এই বছর যদি দেখে থাকেন তাহলে বলতে পারেন যে সিনেমা বা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখবে কিন্তু সাউথের ফিল্মগুলোই। কারণ এই বছরে অনেক বড় বড় সিনেমা আসছে। এই বছরে সবচেয়ে বড় হিট পুরো ভারতবর্ষের মধ্যে যদি দেখা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে হনুমান মুভি, যেটা একটা তেলেগু মুভি। এবং এর পরবর্তী সময়ে কিন্তু পুরো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখবে সাউথ ইন্ডিয়ান যতগুলো ফিল্ম আছে সেই সমস্ত ফিল্মগুলো। কারণ একের পর এক বড় বড় বিগ বিগ স্টারের বড় বড় বাজেটের সাউথে সিনেমা আসছে, যেখানে বলিউডের কিন্তু কোনো সেরকম বড় মাপের সিনেমা নেই। সিঙ্গম এগেন এই বছরই 15 আগস্ট আসার কথা ছিল, কিন্তু 15 আগস্ট যে আসছে না এটা তো অলরেডি শুরু হয়ে গেছে। ইভেন শুধু তাই নয়, যতদূর আমি জানতে পেরেছি সম্ভবত এটা এই বছরও রিলিজ করবে না, নেক্সট ইয়ার 26শে জানুয়ারি যে উইক আছে সেই সব রিলিজ করবে। তার মানে বুঝতেই পারছে যে এই বছর কোনো বড় হিন্দি সিনেমা নেই। সেই তুলনায় সাউথের দেওয়ারা পার্ট 1 আসছে 10ই অক্টোবর, ইন্ডিয়ান 2 আসছে সম্ভবত জুন মাসে, তারপরে কালকি 2898 এডি আসছে জুলাই মাসে, এরপরে পুষ্পা 2 আসবে আগস্ট মাসে, এছাড়াও কানগুবাও আসবে এর বছরের শেষের দিকে, কানগুবা সুরিয়ার। তো একের পর এক বড় বড় সিনেমা আসছে, যেগুলোর থেকে ডিস্ট্রিবিউটাররা বা সিনেমা হলের ওনারা যথেষ্ট আশায় আছে যে এর মাধ্যমে তারা কিছু বিজনেস করতে পারে। কারণ হিন্দি সিনেমার অলরেডি মার্কেট বিগত 3 মাসে পুরো ডাউন ছিল এবং পরবর্তী সময় প্রায় কিন্তু ফ্ল্যাটই থাকবে বলতে পারেন, বরং নিচের দিকে থাকবে। তার থেকে যে একটা বিশাল কিছু এক্সপেকটেশন করলে ভুল হবে, কারণ সেরকম কোনো সিনেমা আসবারই নেই। এমনিতেই এই বছর শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের কোনো সিনেমা রিলিজ নেই। অক্ষয় কুমারের তো যা হাল সেটা তো দেখতেই পেলেন বড় মেয়ে ছোট মেয়ের মাধ্যমে। সেরকম এরপরে সেরকম আছে স্কাই ফোর্স সেকেন্ড অক্টোবর, সেটা সেরকম চলবে বলে মনে হয় না। সারফিরা সেটাও তো রিমেক। শুধুমাত্র ওয়েলকাম টু জঙ্গল সেটা বছরের শেষে রিলিজ করবে, সেখানে 40 জন একটা, ঈশ্বর জানে সেই সিনেমাটার হাল কি হবে। তো স্বাভাবিকভাবেই এখন শুধুমাত্র সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে পারেন বলিউডকে বাঁচিয়ে রাখছে বা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখছে। কারণ সেই সিনেমার মাধ্যমে, এই সিনেমা যেগুলোর নামগুলো আমি বললাম, যে এই সিনেমাগুলোর মাধ্যমেই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়ানোর কথা ভাবছে। কারণ এর দ্বারে হয়তো ভালো বিজনেস করতে পারে, কারণ আর কোনো বড় বাজেটের কোনো সিনেমা এই বছর সেরকম আসছে না। তো দেখা যাক যে সাউথ ইন্ডিয়ান মুভির হাত ধরে আবার যে লাস্ট 3 মাসে যে খারাপ সময়টা গেছে সেটাকে আবার বলিউড কাটিয়ে উঠতে পারে কিনা। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।